বাবা, নারী শোধন প্রাণায়াম কিভাবে করতে হয় আমাকে একটু দেখাবেন বা বোঝাবেন? অবশ্যই শোনাবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান মঞ্চেও আমি নারী শোধন প্রাণায়াম বিষয়ে অনেক কিছু বুঝিয়েছি বা দেখিয়েছি। সেগুলোর বিষয়েও আজকে তোমার সঙ্গে একটু আলোচনা করব। তুমি মন দিয়ে শুনতে থাকো। বলাধান ক্রিয়াযোগ মতে সহজ নারী শোধন প্রাণায়াম অভ্যাসকারীর মাত্র 3 বছরের মধ্যে তার ইহজনমের ও পূর্বজন্মের মানে গত অনেক জন্মের পাপ রাশি প্রাণময় ও চৈতন্যযুক্ত বিশুদ্ধ জ্ঞানময় অগ্নির তেজে পুড়ে নিষ্ক্রিয় হয়ে যাবে। 24 ঘন্টায় মানে সারা দিন ও রাতের মধ্যে সদ্গুরুর নির্দেশ মতো যে অন্তত 3 বার 10টা করে নিয়মিত সহজ নারী শোধন করবে, নতুন করে কোনো পাপ আর তাকে স্পর্শ করতে পারবে না। মানে এটা শুরু করার 1 বছর হতেই তার অকাল বার্ধক্য ও মানসিক যন্ত্রণা কমতে শুরু করবে। তোমাদের জানিয়ে রাখি, চেতনা সম্পন্ন মানুষের পাপ সাধারণত 3 প্রকারের: দেহের পাপ, মনের পাপ ও প্রাণের পাপ। দেহের পাপগুলো হলো রোগ যন্ত্রণা, মনের পাপ মানসিক যন্ত্রণা ও প্রাণের পাপ একাকিত্ব বা নিঃসঙ্গতার যন্ত্রণা। যা সহ্য করতে না পেরে কেউ নেশায় আসক্ত হয়ে যায়, কেউ বা আত্মহত্যা করে বসে। বলাধান ক্রিয়াযোগ মতে সাধকের দেহের পঞ্চকোষে এই পাপ ও পুণ্যর ফল সঞ্চিত থাকে। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে এতক্ষণ পর এই প্রথম পুণ্য শব্দটা উচ্চারণ করলাম, কারণ যার যতক্ষণ পুণ্য লাভের ইচ্ছা আছে তাকে ততক্ষণ অল্প হলেও কিছু না কিছু পাপ কাজও করতে হয়। অর্থাৎ একটা থাকলেই আর একটাও থাকবে। এটাই কর্মফল ভোগের মানে কর্মের গুরু রহস্য। উদাহরণ যেমন জুয়া খেলায় আসক্ত মহাভারতের ধর্মপুত্র যুধিষ্ঠির, একজন সত্যবাদী ন্যায়নিষ্ঠ ধার্মিক রাজার জুয়া খেলা তো অবশ্যই পাপ। তার উপর আবার অনুমতি না নিয়ে নিজ পত্নীকে সেই খেলায় বাজি রাখা শ্রেষ্ঠতম মানসিক পাপ। তাই বলছিলাম, নিয়মিত সহজ নারী শোধন প্রাণায়াম অভ্যাসকারীর পঞ্চকোষে মানে দেহ, মন ও প্রাণে পাপ ও পুণ্যরূপ কোনো কর্ম সঞ্চিত হতে পারে না। এখন আলোচনা করব সহজ নারী শোধন প্রাণায়াম কিভাবে করতে হবে সেই নিয়ে। আগেই একবার বলেছি যে এটা এতটাই সহজ যে অভ্যাসের সময় কোনো ভুল হলেও দেহের বা মনের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই, যেহেতু এতে কোনো কুম্ভক ক্রিয়া নেই। শুরু করছি সহজ নারী শোধন প্রাণায়াম। আমাকে দেখে দেখে তোমরাও ধৈর্য ধরে আস্তে আস্তে অভ্যাস আরম্ভ করতে পারো। পদ্মাসনে অথবা সাধারণভাবে পা মুড়ে মানে বাবু হয়ে সোজাভাবে বসতে হবে। ডান হাতের তর্জনী মানে বুড়ো আঙ্গুলের পরের আঙ্গুল নাকের ডান গর্তের উপর চেপে রাখতে হবে। মধ্যমা অর্থাৎ মাঝের আঙ্গুল বাঁ নাকের গর্তের পাশে রেখে দাও। এইবার বাঁ নাকের ফুটো দিয়ে আস্তে আস্তে শ্বাস টানতে থাকো। ধীরে ধীরে দমভর শ্বাস নেওয়া পূর্ণ হলে সঙ্গে সঙ্গে মধ্যমা আঙ্গুল দিয়ে বাঁ নাকের গর্তটা চেপে ধরে পাশের ডান নাকের ওপর হতে আঙ্গুলটা সরিয়ে নাও এবং খুব আস্তে আস্তে শ্বাস ছাড়তে থাকো। এইভাবে 5 বার অভ্যাস করো। এইবার চুপচাপ বসে সাধ্যমতো স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে নিতে 1 মিনিট বিশ্রাম নাও। এরপর এতক্ষণ যেটা দিয়ে শ্বাস নিয়েছ সেটা চেপে ধরে পরেরটা দিয়ে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করো। শ্বাস নেওয়া পূর্ণ হলে পাশের চেপে ধরা গর্ত হতে আঙ্গুলটা সরিয়ে আস্তে আস্তে আগের নিয়মে শ্বাস ছাড়তে থাকো। এটাও 5 বার নেওয়া ছাড়া হলে স্বাভাবিকভাবে আবার একবার 1 মিনিট
বিশ্রাম নাও। এইভাবে প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে স্নানের আগে ও সন্ধ্যায় জলখাবারের আগে একবার, সম্ভব হলে এই 3 ক্ষেপে 5 বার করে অভ্যাস করতে থাকো। মনে রেখো, 60 দিন অভ্যাস করার পর তুমি আরো 5টা করে বাড়াতে পারো। নিয়মিত এই সহজ নারী শোধন করার সময় পারিপার্শ্বিক কিছু বিষয়ে তোমাকে অবশ্য সতর্ক থাকতে হবে, মানে খেয়াল রাখতে হবে। যেমন, এটা অভ্যাসের সময় কখনোই খুব তাড়াতাড়ি শ্বাস গ্রহণ ও ত্যাগ মানে ছাড়বে না। যত ধীরে ধীরে গ্রহণ করবে ততই খুব শীঘ্র উপকার বুঝতে পারবে। 2-1টা শ্বাস গ্রহণ ও ছাড়ার পর যদি বোঝো হাঁপ লাগছে, মানে দম নিতে অসুবিধা হচ্ছে, তাহলে একটু বসে কিছুক্ষণ স্বাভাবিক বিশ্রাম নিয়ে আবার আরম্ভ করবে। বিশেষভাবে মনে রাখবে, ঘরে বা খোলা ছাদে যেখানে বসেই অভ্যাস করো না কেন, হাওয়ার দিকে মুখ করে কখনোই বসে সহজ নাড়ি শোধন প্রাণায়াম করবে না। হাওয়ার গতির উল্টো দিকে মুখ করে বসবে, অর্থাৎ প্রাকৃতিক হাওয়ার স্পর্শ তোমার পিঠে লাগবে, বুক বা মুখে নয়। যাদের সর্দি কাশি বা ঘন ঘন ঠান্ডা লাগার ধাত আছে, তারা শীতের 2 মাস ও বর্ষার 2 মাস এই ক্রিয়া করবে না। পরিবর্তে এই 4 মাস সহজ অগ্নিসার ধৌতি ক্রিয়া করবে, একই উপকার পাবে। আশ্রমের চ্যানেলে আমাদের গত 3 ও 21 নং এপিসোডে সহজ অগ্নিসার ধৌতি করার নিয়ম বিশদভাবে দেখানো হয়েছে। প্রয়োজনে গোরানন্দ যোগ সেবা মিশন শব্দগুলো ইংরাজিতে লিখে নিজ নিজ মোবাইলের ইউটিউবে সার্চ করে 21 নং এপিসোডটি ও 3 নং এপিসোডটি দেখে নিতে পারো এবং আগামী এপিসোডগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবার আরো কয়েকটা সতর্কতামূলক নিয়ম জানিয়ে রাখি। নাড়ি শোধন প্রাণায়ামের সময় তোমার হাতের তালুটা কখনোই যেন নাক বা মুখের সামনে বাধাপ্রাপ্ত করে রাখবে না, তাহলে বিশুদ্ধ বায়ু তোমার শরীরে প্রবেশ করতেও বাধা পাবে, আর শরীর হতে বের হওয়া দূষিত বায়ু তোমার হাতের তালুতে জমে থেকে আবার পুনরায় ওই দূষিত বায়ুই তোমার শরীরে প্রবেশ করে শরীরের পক্ষে ক্ষতিকারক হবে। কিভাবে এই ভুল নাড়ি শোধন প্রাণায়ামটা হয় সেটাও একবার তোমাদের দেখিয়ে দিলাম। আশা রাখি এইভাবে হাতের তালু মুখের সামনে রেখে নাড়ি শোধন প্রাণায়াম কখনোই করবে না। শিবায় নমঃ।